করলো মাদক। ফেনীতে মা দিবসে মাকেই হত্যা করলো মাদকাসক্ত ছেলে। ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর গ্রামে সিন্দুরপুর ইউনিয়নের এই জায়গাটিতে এমন একটি ঘটনা ঘটেছে এবং দিলপুর গ্রামের যে রাপি 22 বছর বয়সী, সে তার মা, বাবা এবং বোনকে ছুরিকাঘাত করে এবং এই ঘটনায় তার মা মৃত্যুবরণ করেছে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি। এবং বাকি দুজন বোন এবং বাবা তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ফেনী সদর হাসপাতাল থেকে তার বাবাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং এই ঘটনায় যিনি অভিযুক্ত রাপি, তাকে ইতিমধ্যেই দাগনভূঞা থানা পুলিশ তারা আটক করেছে। এবং ফেনী দাগনভূঞা থানার অফিসার ইনচার্জের সাথে আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন যে এই ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে এবং তারা পরবর্তী আইনি প্রক্রিয়া এবং এই বিষয়ে কি কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সে বিষয়ে তারা তদন্ত করবেন এবং এই ঘটনা উদ্ঘাটন করবেন। আমরা এখানে স্থানীয় একজনের সাথে কথা বলবো। আচ্ছা, কি হয়েছিল একটু বলবেন? এখানে আপনার এই বিশেষ করে ওই আমার চাচাতো ভাই হয় ওনাই মোশাররফ হোসেন রাফি, ওনারা মা বাবা মিলে চারজনের সংসার একাই নিজুম এখানে। তো সেক্ষেত্রে মা, বাবা এবং বোনকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে। এরপরে মানুষের চিল্লাচিল্লির কারণে মানুষ আসছে, আসার পরে এখান থেকে ওদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। তো সেখানে আজ পর্যন্ত আমরা এখনো কোনো খোঁজ খবর পাই নাই। বিশেষ করে একটা পাইছি যে তার মা নাকি মারা গেছে, আর বাবাকে যত সম্ভব এই চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করছে। এইদিকে এখন আর ছেলেকে পুলিশ, দাগনভূঞা থানার পুলিশ এবং মুন্সিয়াটের পাড়ি থানার পুলিশ ইনচার্জ আসি তাকে গ্রেপ্তার করে সরাসরি দাগনভূঞা থানা নিয়ে গেছে। কতক্ষণে ঘটনাটা ঘটেছিল? ঘটনাটা মূলত 7টা থেকে শুরু, মনে হয় যত সম্ভব 7টা থেকে শুরু হয়েছে, এতটুকুই। এশারের আগেই, পরে না আগে হচ্ছে, এরকমই 7টা থেকে শুরু হয়েছে। তো এরপরে এখন পর্যন্ত এরপরে বাকিগুলো এবারে পুলিশ আসি তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে, এতটুকুই জানি। দর্শক, এখানে কথা বলছিলাম এখানকার একজন স্বজনের সাথে। তিনি আসলে বলছিলেন ঘটনা কিভাবে ঘটেছিল, পাশাপাশি যে ঘটনাটি ঘটেছিল, পাশাপাশি এখানকার এসে যে বিষয়টি আমরা দেখতে পারলাম সেটি হচ্ছে অনেক উৎসুক জনতা ছিল, সেই কারণে কিন্তু মূলত পুলিশ ইতিমধ্যেই লাশটি মর্গে প্রেরণ করেছে। পাশাপাশি ফেনী সদর হাসপাতালে প্রেরণ করার পরেই কিন্তু তাদের বাবা এবং মেয়ের অবস্থা কিন্তু আশঙ্কাজনক হওয়ার কারণে ইতিমধ্যেই কিন্তু চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি মায়ের যে তথ্যটি সেটি হচ্ছে যে মা মৃত্যুবরণ করেছে বলে আমাদেরকে এখানকার ফেনীর দাগনভূঞা থানার ইনচার্জ তিনি জানিয়েছেন। এখানকার স্থানীয় আরেকজনের সাথে কথা বললো কি ঘটেছিল তার সাথে। আসলে ঘটনাটা ঠিক হয়েছিল বাদ আসার পরে। হচ্ছে যে ওরা হচ্ছে পরিবারের 4জন সদস্য, ওদের ছেলে হচ্ছে যে ওদের মা, বাবা, বোনকে, যতটুকু আমরা খবরটা পেয়েছি, ওদের অনলাইন থেকে 2টা ছুরি সে অর্ডার দিয়েছে। ওই ছুরিগুলোই অর্ডার দিয়ে সেইগুলো নিয়ে আসছে এবং কি ছুরি 2টা দিয়ে মেন চুইস অর্থাৎ যে লাইট ছিল ওই লাইটটা অফ করে সে এলোপাথারি এই ছুরিগুলো চালায়। তো চালানোর মুহূর্তে তার এই মা, বাবা সবচেয়ে বেশি ইনজুরি হয় এবং কি তার বোনও হয়। এবং মাকে ঠিক যখন নিয়ে যাওয়া হচ্ছে তখন উনি মারা যায় এবং কি বাবার অবস্থা সংকটাপন্ন। উনি ইতিমধ্যে চট্টগ্রাম মেডিকেল হসপিটালে মেবি ওনাকে শিফট করা হয়েছে। তো এটা আসলে ও ছেলেটা মারার অন্যতম কারণ হচ্ছে সে আসলে একদম মাদকাসক্ত। সে দীর্ঘদিন যাবৎ মাদক সেবন করে আসতেছে এবং কি সে সমাজে কারোর সাথে চলাফেরা করে না, কথাবার্তা বলে না, সে তার মধ্যে থাকে। এই কারণে মেবি আমাদের যেটা ধারণা, পুলিশ তদন্ত করলে আরো বিষয়টা বিস্তারিতভাবে আমরা জানতে পারবো যে সে মাদকের টাকার জন্যই তাকে আসলে পরিবারকে একটা হত্যাযজ্ঞ চালাইছে। দর্শক, আপনাদেরকে যদি বলি, ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামে এমন একটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, যেখানে মা দিবসেই ছেলে তার মাকে হত্যা করে, সে সাথে বাবা এবং বোনকেও ছুরিকাঘাত করে এবং তারা আহত অবস্থায়
চিকিৎসাধীন রয়েছেন এবং মার যে মরদেহ সেটি ফেনী সদর হাসপাতালে ভর্তি রয়েছে এবং সেখান থেকে প্রাথমিক যে ময়নাতদন্ত সেটি শেষ করা হবে এবং দাগনভূঞা থানা পুলিশ জানিয়েছেন তারা ঘটনাস্থলে এসেছেন এবং এসেই অভিযুক্ত যিনি ছেলে রাপি রয়েছেন 22 বছর বয়সী তাকে আটক করেছেন। আটক করে তারা তাদের হেফাজতে নিয়েছেন এবং যারা আহত রয়েছে তাদেরকেও চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতালে পাঠিয়েছেন বলে দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ আমাদেরকে জানিয়েছেন। এবং এই ঘটনায় দাগনভূঞার উপজেলার যে সিন্দুরপুর ইউনিয়ন রয়েছে সেখানে একটি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মাদকাসক্ত ছেলের হাতেই নিজ মা বাবা এবং বোন তারা ছুরিকাঘাত এবং মা নিহত হয়েছে। এই ঘটনায় এলাকার মধ্যে একটি চাঞ্চল্য তৈরি হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ। পরবর্তীতে আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।